হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 8-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 10 নম্বর স্কুলের মডেল সেটটি। এর আগে তোমাদের আমি 9টি মডেল সেটের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে। চলো আজকের মূল ভিডিওটি এবার আমরা শুরু করি। তো এখানে তোমাদের যে প্যাসেজটি দিয়েছে তা তোমাদের ইংলিশ টেক্সট বুকের লেসন 2 ক্লাউডস নামে যে গল্পটি আছে, তো সেখান থেকে তুলে দিয়েছে। তো প্রথমেই আমরা গল্পটি দেখে নেব। তো গল্পটি পড়ার আগে আমি তোমাদের একটি কথা বলে দিই। এখানে লেখক ইন্তেজার হোসেন একটি বাচ্চা ছেলের কথা বলেছেন, যে বাচ্চা ছেলেটি হন্যে হয়ে মেঘেদেরকে খুঁজে বেড়াচ্ছে। তো পথে সেই ছেলেটি বহুজনকে জিজ্ঞাসা করেছে যে মেঘেরা কোথায় গেছে। তো সেরকমই প্রথম যাকে জিজ্ঞাসা করেছে সে হচ্ছে একটি গ্রাস কাটার। তো সেই ব্যাপারটি এই অংশের মধ্যে তুলে দেওয়া হয়েছে। চলো আমরা গল্পটি এবার পড়ে নিই। তো দেখো, হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। তো প্রথমে এই বাচ্চা ছেলেটি কাকে মেঘেদের কথা জিজ্ঞাসা করেছেন? একটা গ্রাস কাটারকে। তো যখন জিজ্ঞাসা করেছে যে মেঘেরা কোথায় গেছে, তো তখন ওই গ্রাস কাটারটি কোনো উত্তর দিতে পারেনি। সে শুনে অবাক হয়ে গেছে, প্রশ্নটা শুনেই অবাক হয়ে গেছে। অর্থাৎ তাকে প্রশ্ন করা হয়েছে মেঘেরা কোথায় গেছে, তো এই প্রশ্নটি শুনেই কিন্তু ওই গ্রাস কাটারটি অবাক হয়ে গেছে। তো সেই ব্যাপারটা এখানে দেখো বলা হয়েছে, হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি। তো সে এটা দেখে খুবই হতাশ। দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, যে ওই ঘাসুরেটা তখনও একটা ঘোরের মধ্যে রয়েছে। তো ঘাসুরেটা কিছু বুঝতে পারেনি, সে একটা ঘোরের মধ্যে রয়েছে। তো এটা দেখে বাচ্চা ছেলেটি কিন্তু আবার কী হলো, হতাশ হয়ে গেল। সে আশা করেছিল যে এই গ্রাস কাটারটি হয়তো তার প্রশ্নের উত্তর দিতে পারবে, কিন্তু সে হতাশ হলো। হি ওয়াকড অন আনটিল হি কেম আপন এ ফার্মার প্লাইং হিজ ফিল্ড। তো সে এরপর আবার হাঁটা দিল। তো হাঁটা কতক্ষণ পর্যন্ত হাঁটা দিল না, যতক্ষণ না পর্যন্ত সে দেখলো জমিতে একটি চাষি জমি চাষ করছে। হি আক্স হিম দ্য সেম কোয়েশ্চেন। তো এই চাষিটিকেও কী করলো, এই ছেলেটি একই প্রশ্ন জিজ্ঞাসা করলো যে মেঘেরা কোথায় গেল। দেখো, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, মেঘেরা কি এখানে এসেছে? তাহলে এই প্রশ্নটাই কিন্তু গ্রাস কাটারকেও করেছিল এবং এই চাষিটিকেও কিন্তু করলো। তো দেখো, এবার চাষিটির কী অবস্থা দেখো। দি ফার্মার টু কুড নট মেক সেন্স অফ দ্য কোশ্চেন। চাষিটিও কিন্তু এই প্রশ্নের কোনো রকম মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলো না, যে মেঘেরা কোথায় গেছে, এটা আবার কী ধরনের প্রশ্ন। ক্লাউডস হি আস্কড, সে জিজ্ঞাসা করলো মেঘেরা। ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘেদের কথাই বলছি। তো এটা কে বলছে? এটি ওই ছেলেটি বলছে। এরপরে দেখো, হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান। আসলে সে একটি মানুষের মতো করে, একটি ব্যক্তির মতো করে সে মেঘেদের কথা জিজ্ঞাসা করছে। হু হ্যাজ লস্ট এ চাইল্ড, যে মানুষটি একটি বাচ্চা ছেলেকে হারিয়ে ফেলেছে। অ্যান্ড আক্স ওয়েফেয়ারার্স, এবং পথচারীদের বা পথের লোকজনদের জিজ্ঞাসা করছে ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং, তারা কোনো এরকম বাচ্চা ছেলেকে পথের মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করতে দেখেছে কিনা। পারহ্যাপস দ্য ক্লাউডস টু ওয়ার লস্ট চিলড্রেন, সম্ভবত মেঘেরাই এখানে হারিয়ে যাওয়া শিশু। অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল, আর সে মানুষজনদেরকে জিজ্ঞাসা করে বেড়াচ্ছে অ্যারাউন্ড দেম, তাদের কথা। বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, কিন্তু কেউই কিন্তু তার প্রশ্নের একটা সন্তোষজনক বা আশানুরূপ উত্তর দিতে পারেনি। তাহলে এখানে বাচ্চা ছেলেটি এমনভাবে জিজ্ঞাসা করছে, যেন ঠিক কেমনভাবে জিজ্ঞাসা করছে, যে কোনো একটি ব্যক্তি যদি তার বাচ্চা ছেলেকে হারিয়ে ফেলে, তাহলে ঠিক যেভাবে পথের লোকজনদেরকে জিজ্ঞাসা করে যে তারা তাদের সেই ছেলেটিকে বা একটি ছেলেকে পথে এর মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করতে দেখেছে কিনা, এই ছেলেটি কিন্তু সেরকমই মেঘেদের কথা জিজ্ঞাসা করছে। তো এই ছিল তোমাদের প্যাসেজটি। এবার আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। প্রথমে কি বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজ থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। তো দেখো উত্তরগুলো সব করে দিচ্ছি আমি। দ্য বয় ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, প্রথম যে প্রশ্নটি আছে দেখো, দ্য বয় ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন হি স দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। দ্বিতীয় প্রশ্নটির আনসার দেখো, দ্য ফার্মার ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান। আর 3 নম্বর প্রশ্নটির উত্তর হবে, দ্য ফার্মার ফেল টু মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন। আর বিয়ের দাগে দেখো কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্স ইন ফেভার অফ ইউর আনসার। তো এখানে ট্রু ফল লিখতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিং সেন্টেন্সও তোমাদের লিখতে হবে। দুটি প্রশ্ন দিয়েছে দেখো। প্রথম যে প্রশ্নটি আছে, দ্য ফার্মার আন্ডারস্টুড দ্য কোশ্চেন অফ দ্য লিটল বয়। তার মানে চাষিটি এই ছোট বালকটির যে প্রশ্ন সেটা বুঝতে পেরেছিল। তো ফলস, চাষিটি কোনো প্রশ্নের মানে বুঝতেই পারেনি। তো সাপোর্টিং সেন্টেন্স তোমরা করবে, দ্য ফার্মার টু কুড নট মেক সেন্স অফ দ্য কোশ্চেন।
2 নম্বর যে প্রশ্নটি আছে দেখো, দ্য বয় রিমাইন্ডস অফ এ ম্যান হু হ্যাজ লস্ট হিজ চাইল্ড। তো এটি ঠিক হবে, কারণ হচ্ছে ওই বালকটি মনে করে দিয়েছিল একটি মানুষের কথা যে তার ছেলেকে হারিয়ে ফেলেছে। এবং সাপোর্টিং সেন্টেন্সটা তোমরা লিখবে, হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড। আচ্ছা, সে দেখের কী বলেছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য গিভেন প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোইং, অর্থাৎ প্যাসেজ থেকে সমার্থক শব্দ। তো ট্রাভেলার মানে কি, পর্যটক, এটি হবে ওয়েফেয়ারার্স মানে পথচারী বা পর্যটকও হয়। আচ্ছা, এরপরে আছে গ্রামার। 2 দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশনস। তো আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। তো দেখো, উত্তরগুলো আমি করে দিয়েছি। মোস্ট পিপল আর ফন্ড, এখানে হবে অফ মিস্ট্রি স্টোরিজ। দে ফাইন্ড এক্সট্রা প্লেজার ইন ট্রাইং টু সলভ দ্য মিস্ট্রি অ্যালং উইথ দ্য ইনভেস্টিগেটর। এরপরে 3 দাগে দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড। তো এখানে নির্দেশ অনুসারে করতে বলেছে। 3টি প্রশ্ন আছে। প্রথম যেটি আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। তো ভার্বের সঠিক রূপ দিয়ে করতে হবে। তো এখানে হবে হ্যাজ ক্লোজড, যেহেতু জাস্ট আছে তো এই জাস্ট থাকার জন্য এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের করতে হবে। তো রাজু আঙ্কেল হ্যাজ জাস্ট ক্লোজ দ্য শপ। 2 নম্বরে কী বলেছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট মোরাল দিয়ে করতে হবে। উই শুড হেল্প দ্য পুয়ার অ্যান্ড দ্য নিডি। তো আমাদের উচিত গরিব এবং যাদের দরকার তাদেরকে সাহায্য করা। যেহেতু এটা উচিত অর্থে বাক্যটি প্রয়োগ হচ্ছে, সেজন্য আমরা এখানে শুড বসাবো। আর 3 নম্বর দেখো, 3 নম্বর যে প্রশ্নটি আছে এটা কী করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ সুইটেবল অ্যাডজেক্টিভ। তো এখানে একটি উপযুক্ত অ্যাডজেক্টিভ তোমরা তোমাদেরকে দিয়ে পূরণ করতে হবে। তো দেখো, দে উইল ভিজিট নিউ হাউস নেক্সট মান্থ। তো দে উইল ভিজিট দ্য নিউ হাউস, তো এখানে একটি দ্য কিংবা এ হওয়া দরকার ছিল। তো এটা তোমরা বসিয়ে নেবে। দে উইল ভিজিট এ নিউ হাউস করতে পারো, বা দ্য নিউ হাউস, কিংবা নিউ না করে তোমরা অন্য কিছু করতে পারো, যেখানে তোমরা হিস্টোরিক হাউসও করতে পারো। হিস্টোরিক, দে উইল ভিজিট দ্য হিস্টোরিক হাউস বা এ হিস্টোরিক হাউস, এটাও করতে পারো। তো এই ছিল তোমাদের 10 নম্বর মডেল সেটের প্রশ্নগুলির আনসার। আবার সামনের বার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি মডেল সেটের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।